মালদ্বীপের ভিসার আপডেট বা মালদ্বীপে কবে কর্মী নিচ্ছে, মালদ্বীপে কখন ভিসা খুলবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। আমি আজকে মালদ্বীপ প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো এবং মালদ্বীপের ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। মানে এক কথায় বলতে গেলে যে মালদ্বীপের ভিসার আপডেট বা মালদ্বীপে কবে কর্মী নিচ্ছে, মালদ্বীপে কখন ভিসা খুলবে। তো এইরকম যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই হয়তো সঠিক আপডেট বা সঠিক তথ্যগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বা পেয়ে যাবেন। অনেকেই কি করে যে ভাই ভিডিওটা 1-2 মিনিট দেখে ধাপ ধাপ একটা কমেন্ট উল্টাপাল্টা করে গো, তো এটা করবেন না। অনেকেই দেখি যে অনেকভাবে ভিডিও দেখেন, আমার মনে হয় যদি দেখতো তাহলে হয়তো এরকম মন্তব্য করে না যে ভাই আপনি শুধু বারবার টেনশনে ফেলান, ভাই আপনি কি খবর দেন, ভাই এগুলা কি আসলেই হবে। ভাই ভিডিওটা দেখেন তারপর কমেন্ট করেন ভালো মন্দ। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো আমি আজকে মালদ্বীপ সংক্রান্ত ভিসা বা কাজের কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো যে কথাটা বলে থাকি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনাদের কাছে যাবে না। তো সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, মালদ্বীপের ভিসা কবে খোলা ছিল সর্বশেষ, বা এখনো কি খোলা আছে বা নাই, কোনটা? বন্ধুরা, মালদ্বীপের আজ থেকে 3 মাস আগে কর্মী নেওয়ার ভিসাটা চালু ছিল, ঠিক আছে। হঠাৎ মাঝপথে ভিসাটা বন্ধ করে দেয়। এতে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গায় যেয়ে আটকা যায়। যেমন কেউ কাগজপত্র জমা দিছে, টাকা পয়সা জমা দিছে, হয়তো 10 দিন পর তার ভিসাটা লেগে যাবে, কথাবার্তা বলে রাখছে যে মালদ্বীপ যাবে বা মালদ্বীপ নিয়ে কথা বলতেছে। তো এরকম অনেক ভাই অনেক পর্যায়ে যে আটকায় রয়েছে, ঠিক আছে। তো তারপর হঠাৎ করে কি হলো যে ভিসাটা বন্ধ হয়ে গেল। এখন মানে তো কোনো উপায় নেই, কারণ আজকে 4 মাস হয়ে গেছে ভিসা বন্ধ হয়ে গেছে, 3-4 মাস হবে মালদ্বীপের। কিন্তু আরেকটা জিনিস আপনারা দেখেন, বাংলাদেশ পাকিস্তানের জন্য ভিসা বন্ধ রয়েছে মালদ্বীপে, কিন্তু আপনার নেপাল, ইন্ডিয়া মানে ভারতীয়দের জন্য, নেপালিদের জন্য ভিসাটা চালু রয়েছে। আই ডোন্ট নো, আমি জানি না যে কেন তারা মানে এইগুলা করতেছে। আমার মাথায় যেটা আসতেছে যে কারণ দেখেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের যে লোকগুলা যেখানে যায় সেখানে অবৈধভাবে হয়ে যায়। এটার একটা ওয়ে তারা মানে দেখাইলো যে বাংলাদেশিদের যদি কোনো রাষ্ট্রে আসে, সেই রাষ্ট্রে এসে তারা কয়েক বছর থাকার পরে অবৈধ হয়ে যায় এবং বিভিন্ন কোম্পানিতে নেওয়ার পর তারা কোম্পানি থেকে পালিয়ে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করে অবৈধ হওয়ার পথে চলে যায়। তো এই জিনিসটা চিন্তা করে মালদ্বীপ সরকার বাংলাদেশের ভিসা বর্তমানে বন্ধ রাখছে আমার মনে হয়। আর একটা বিষয় হচ্ছে, মালদ্বীপে নতুন করে যে আইনটা চালু হয়েছে যে মালদ্বীপ থেকে কোন একটা দেশ থেকে যদি কোনো কর্মী আনে কাজের জন্য, যে কোম্পানি আনুক না কেন, সেই কোম্পানি থেকে যদি কর্মীটা পালিয়ে যায় বা কোনো রকমে কোম্পানি থেকে চলে যায়, তাহলে এটার জন্য একটা ফাইন ধরা হয়েছে বা এটার জন্য একটা জরিমানা ধরা হয়েছে। এই জন্য মূলত মানে মালদ্বীপে বাংলাদেশ থেকে কোনো কর্মী নেওয়া হয় না, কারণ সবার ভিতরে একটা ভয় থাকে ভাই, কারণ এরকম অঘটন আমরা বাংলাদেশিরা অহরহ করে থাকি, ঠিক আছে। যেমন আমাদের এই মালদ্বীপ যে আমাদের ইউরোপে যাইতেই হবো, আমি কিন্তু ইউরোপে যাইতেছি মালদ্বীপে যাওয়ার জন্য, আমি কিন্তু কাম করার জন্য যাইতেছি। তো এই সমস্ত কাজকর্ম করেন মানে এতে বাংলাদেশের নাম সব ক্ষুণ্ণ হয়ে যায়, ঠিক আছে। বাংলাদেশের যারা শ্রমিক ভাইরা আছে তাদের মানে নাম ক্ষুণ্ণ হয় এবং দেশের নাম ক্ষুণ্ণ হয়ে যায় বা খারাপ অবস্থায় চলে যায়। তো এটা হচ্ছে একটা প্রমাণ। দেখেন যে মালদ্বীপে বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের নিচ্ছে না, ভারতীয় এবং নেপালিদের নিচ্ছে। তো এখন আমরা কিভাবে যাব বা কিভাবে একটা ওয়ে থাকতে পারে, তো সেটা হচ্ছে মেন পয়েন্ট। ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত বলি। চায়না যে কোম্পানি আছে মালদ্বীপে, চায়না কোম্পানিতে বাংলাদেশি শ্রমিকদের নিচ্ছে, ইন্ডিয়া এবং নেপালিদের নিচ্ছে না, শুধু চায়না কোম্পানিতে নিচ্ছে। তো চায়না কোম্পানির সাথে বাংলাদেশের যে সম্পর্কটা সেটা আপনারা জানেন যে ভালো থাকার কারণে
এই রাস্তাটা একমাত্র খোলা আছে শুধু মালদ্বীপে যাওয়ার জন্য। আর বর্তমানে মালদ্বীপে যাওয়ার কোনো রাস্তা নাই বা ভিসা নাই। হ্যাঁ, এটা আছে যে ট্যুরিস্ট বা ফ্যামিলি ভিসা, এই সমস্ত ভিসা আছে, কিন্তু যেটা জরুরি আমাদের যেটা লাগবে ওয়ার্কারদের জন্য সেটা বর্তমানে চালু নেই। তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। যদি যেতে চান মালদ্বীপে কাজের জন্য, ঠিক আছে, মালদ্বীপে কাজের প্রচন্ড চাহিদা রয়েছে বা ভালো কাজকর্ম চলতেছে, আপনি ভালোভাবে থাকতে পারবেন, এতটুকুই বলতে পারি নিশ্চয়তা দিয়ে। ঠিক আছে, তো মালদ্বীপে যাওয়ার একটাই ওয়ে, চায়না কোম্পানির মাধ্যমে আপনাকে যেতে হবে। তো বন্ধুরা, আজকে মালদ্বীপ সংক্রান্ত এতটুকু তথ্যই আপনাদের দিতে পারলাম, বা আরও যদি সামনে কোনো তথ্য আসে বা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ওই পর্যন্ত আমার সাথে থাকবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন ভিডিওতে অবশ্যই। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা, খোদা হাফেজ।